যখন একটু গাছ দুর্বল হয়ে যায় তখন কি করে হালকা খুঁচায় সার টার দিয়ে দিই, আবার নতুন ফলন আসে। আবার যখন একটু কমে আবার দিয়ে আবার ফলন আসে। এইভাবে গাছ, আমি যদি গাছ না কাটতাম এখনো ওই গাছ ফলন হইতো। 300 কেজি উঠবে, আজকে উঠবে 300 কেজি, 100 কেজি হলে কত দাম আসতেই যাবে? 30,000। মাশাআল্লাহ। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। হ্যাঁ, আমরা এই গানটি অনেকেই শুনেছি। আমরা জানি যে পাথরেও ভালোবাসা দিয়ে ফুল ফুটানো যায়। তাহলে শুধু ভালো যত্ন, ভালো বীজ আর পরিচর্যার মাধ্যমে যে বস্তাতেও বেগুন ফলানো যায়, সেটা বাম্পার বেগুন, তা কিন্তু আজকে দেখতেছি আমাদের শহীদ ভাইয়ের প্রজেক্টে। ব্যাগিং পদ্ধতিতে মালয়েশিয়াতে এসে সবজি চাষ করে বাম্পার ফলন পেয়েছে আমাদের শহীদ ভাই। দর্শক, এই কথাই হয়তো আপনি শুনতে চেয়েছিলেন, কিন্তু বিষয়টা এমন না। শহীদ ভাইয়ের প্রজেক্টটি হচ্ছে, জায়গার নামটি হচ্ছে গাজীপুর পূর্বাইল ভাদুন নামক স্থানে শহীদ ভাই তৈরি করেছেন এই মালয়েশিয়ার প্রজেক্ট, যেখানে কোনো ফসল চাষ করা যায় না, যে জায়গাতে জঙ্গল বনে ভরা, মাটি লাল, যেখানে কোনোদিন চাষ নামে শব্দটাই আসে নাই, সেই জায়গাতে এরকম বাম্পার ফলন, বাম্পার প্রজেক্ট তৈরি করেছেন শুধুমাত্র এগ্রোওয়ানের সাথে থেকে, এগ্রোওয়ানের পরামর্শ নিয়ে এবং তার উদ্ভাবনীয় শক্তি দিয়ে। তো দর্শক, পুরো ভিডিও জুড়ে আমরা জানানোর চেষ্টা করব কিভাবে ব্যাগিং পদ্ধতিতে বেগুন, মরিচ এবং করলা সহ বিভিন্ন ফসলের চাষ করা যায়, যেই জায়গাতে কোনো ফসল চাষ হয় না এমন জমিতে। বস্তার মধ্যে বাগুন, এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, দেখো মাথায় নষ্ট। ঠিক আছে, তো আমি মোটামুটি মানে একবারে 5 মণ 6 মণ বাগুন তুলি। আর একটা বাগুনের সাইজ প্রায় এই সাইজ 600 গাছ। হ্যাঁ, 600 গাছ না? 600 গাছ। ঠিক আছে, আপনি বাগুন এরকম মোটা মোটা বাগুন, এই সাইজ বাগুন। ঠিক আছে, আপনি এই যে এটা তো এগুলো তো এই তৃতীয়বার তুলতাছে, এটা তৃতীয়বারে এই সাইজ আছে। ঠিক আছে, প্রথম চান্সে মনে করেন এই বাগুন কিন্তু এত ছোট হয় না, বাগুন একটা এত বড় বড় হয়। মাটির সাথে ঠিক আছে, যত নিউট্রিশন থাকবে ফলের সাইজ তত বড় হবে। ঠিক আছে, এটা আপনি একটা দ্বীপ দেখতেছেন তো, তাই না? জি। তো এই দ্বীপের ভিতরে আপনার চারদিক পানি। ঠিক আছে, মাঝখানে একটা দ্বীপ, এখনো দেখেন চারদিক জঙ্গল। ঠিক আছে, আমরা চারিদিকে জঙ্গলই দেখতে পাচ্ছি, জঙ্গল বন, চারিদিকে জঙ্গল। জঙ্গলের ভিতরে আমি এই জায়গাটা, ঠিক আছে, এইভাবে রেডি করছি যে আমার মাথার মধ্যে আসছে আমি এখানে একটা আবাদ করব। ঠিক আছে, তো মাশাআল্লাহ আমি করছি বাগুন, মরিচ, লাউ। ঠিক আছে, এগ্রোওয়ানের সবকিছু এগ্রোওয়ানের ফলো করতেছি। ধুন্দুল, ঠিক আছে, গত বছর প্রচুর ধুন্দুল করছি, এবারে করছি। এবং আমাদের দেখি এখন এই পরিত্যক্ত জায়গা আরো যারা উদ্যোক্তা তারাও শুরু করছে ওই দিক। ইনশাল্লাহ আমি বাংলাদেশের সব প্রতিটা মানুষকে একটা জিনিস বলবো যে আপনাদের যত পরিত্যক্ত জায়গা আছে, জঙ্গল বা যেখানে আছে, ওই জায়গাটা একটু পরিষ্কার করেন। আচ্ছা, বস্তা বানান। ঠিক আছে, বেশি খরচ না, একটা বস্তা 5 টাকা। ঠিক আছে, এই 5 টাকার বস্তার মধ্যে একটা জায়গা আপনার যদি মাটি না থাকে, একটা সাইডে একটা জায়গা গাঁথা করছে, গাঁথা করে মাটি উঠান। মাটি উঠে প্রথমে মাটি দেন, তারপরে কচুরি পানা দেন। ঠিক আছে, তারপরে গোবর দেন, তারপরে ফুরাডন দিয়ে, টিএসপি দিয়ে। ঠিক আছে, এটারে 2 সপ্তাহ রাখেন। 2 সপ্তাহ রাখার পর দেখবেন যে জায়গাটা, মাটিটা পচে গেছে, একদম সুন্দর হয়েছে। ঠিক আছে, করার পরে বাস, এরপরে কি করবেন, বস্তা আপনি 2.5 ফিট পর পর বস্তা সাজান। এইভাবে বস্তা সাজানোর পরে বস্তার নিচে আপনি হচ্ছে কাটা থাকবে, ছিদ্র করতে হবে, যাতে গুড়াটা বড় হওয়ার পরে মাটি পাওয়া যায়। ঠিক আছে, তো যে জায়গাটা বস্তাটা ফেলাবেন ওই জায়গাটা নিচের মাটিটা একটু হালকা হালকা করে দেওয়া লাগবে। ঠিক আছে, দিয়ে বাস, পরে মনে করেন বস্তার ভিতর ভরলেন, একটা লোক বস্তা করতে ভরতে থাকবে, আর একজন আইনে শুধু লাইন বাই লাইন দিয়ে দিবে। এগ্রোওয়ান থেকে আপনার এই চারাগুলি আনিয়ে লাগান, দেখবেন যে যেখানে লাগবেন ইনশাল্লাহ সাকসেস। আজকে কি মাস সেটা বলেন? এটা হচ্ছে আপনার চলতেছে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। 19 তারিখ। ঠিক আছে, আজকে রমজান, প্রথম রমজান। আজকে বাজার দর কত? আজকে বাজার দর গতকালকে আমি জিজ্ঞাসি 100 টাকা কি যাচ্ছে লাম্বা বাগান। দর্শক একবার ভেবে দেখেন। তো আজকের বাজার যদি 100 টাকা কেজি হয়, যদি কারো যদি 500 আমাদের গাছ আজকে মোটামুটি ধরেন অনেক বাগুন তুলবো, যে প্রতি 1 কেজি করে বেগুন উঠবে। হ্যাঁ, যদি উঠে তা আপনি মনে করেন ধরেন 300 গাছ ধরেন বেগুন তুলি, 300 কেজি উঠবে, আজকে উঠবে। 300 কেজি 100 টাকা কেজি হলে কত দাম আসতেই যাবে? 30,000। মাশাআল্লাহ। তো ভাই তুলিবার সাকসেস হলাম। ওইবার বর্ষার ভিতরে আমি প্রায় 8 মাস বাগুন তুলছি আপনাদের কাছ থেকে। গাছ বড় হইতে 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 অনেক বড় হয়েছে। যখন একটু গাছ দুর্বল হয়ে যায় তখন কি করে হালকা খুঁচায় সার টার দিয়ে দিই, আবার নতুন ফলন আসে। আবার যখন একটু কমে আবার দিয়ে আবার ফলন আসে। এভাবে গাছ, আমি যদি গাছ না কাটতাম এখনো ওই গাছ ফলন হইতো। ফিনলিটার বেগুনটা হচ্ছে প্রথমত এটা যে চারা, ঠিক আছে, 600 চারা লাগাইছি, 600 চারাই আপনার হচ্ছে ওকে, মাশাআল্লাহ, একটা চারাও মরে নাই। ঠিক আছে, আমি নতুন লাগাইছি আবার দেখেন এখন। ঠিক আছে, নতুন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা যতটি লাগাইছি সব একটা চারাও মরে নাই। এক দ্বিতীয় ধরন হচ্ছে গাছগুলি খুব দ্রুত হয়ে যায়, আর এত সুন্দর ফলন আসে একটা গাছ থেকে অনেক বেগুন। সেই ফলনটা কি এই গাছই তো দেখতে পাচ্ছি? এই গাছ দেখতে, এটা তো আমি 2 বার তুলছি এটা থেকে, তোলার পরেও কিন্তু এটা, ঠিক আছে, তোলার পরেও এটা আমি এই গাছ থেকে এই যে পরিমাণ বাগুন দেখছেন এই পরিমাণ বাগুন আমি 2 বার তুলছি। ঠিক আছে,
এবং অনেক বড় বড়। এখন তো তৃতীয়বারে যায় একটু ছোট সাইজ আছে, কিন্তু এটা একটা বাগান পুরা মনে করেন এক হাত, এক হাতের মতো, এক হাত, ফুল এক হাত, এবং অনেক সুন্দর মোটা। ঠিক আছে, কিচ্ছু নাই, যে সিম্পল বাগানের মধ্যে একটা বেগুন একটা ইয়ের মধ্যে 20-25 টাকা খরচ করলে আপনি 5 টাকা ইয়ে। ঠিক আছে, আর মনে করেন আপনার বস্তার দাম 5 টাকা, বস্তার দাম 5 টাকা, মাটি আর কচুরি পানা তো এমনি মানে পাওয়াই যায়। ঠিক আছে, আর জাস্ট গোবরটা হচ্ছে আপনি 10 টাকা বস্তা আমি গোবর কিনি। ঠিক আছে, একটু গোবর মিশাই দিয়ে মাটিটা তৈরি, হালকা টিএসপি পটাশ একটু দাও, টিএসপি দিয়ে একটা মাটিটা তৈরি করি, বস্তা বস্তা রাখি দিলেন, নিচে ইয়ে করে দিলেন, বাস। আপনি চারাটা মূল হচ্ছে এখানে সবচেয়ে বেশি আপনি মাইনাস করে আপনি 11 এই চারাটা। ঠিক আছে, চারাটা, কারণ চারাটা হচ্ছে আপনি যদি ভালো না হয়, আমি যতই যা করি চারাটা তো বড় ইয়ে হতো, আপনাদের চারাটা আমি এই চারার চেয়ে এটুক আপনি দেখুন ছোট চারাটা আমি আনছি, ছোট চারা আনার পরে এদের লাগাইছি। ঠিক আছে, ছোট চারা লাগানোর পরে এই যে এটা মনে হয় 11 দিন হয়েছে বয়স। ঠিক আছে, 11 দিনে মনে হয় সাইজ, 11 দিনে তো সাইজ হয়ে গেছে, একটা চারা মরছে। দেখেন তো আপনি প্রতিটা বস্তায় দেখেন যতটি চারা লাগে সব চারা ওকে। ঠিক আছে, যেখানে বেশি কেমিক্যাল ইউজ হয় নাই না, তো সেটা স্বাদ বেশি হবে নাকি যেটা বেশি কেমিক্যাল ইউজ হয়েছে সেটা স্বাদ বেশি হবে? সেটা কেমিক্যাল ইউজ কম হয়েছে না, আমাদের কেমিক্যাল নাই বললেই চলে। আমি শুধু মানে প্রজেক্টটা তৈরি করছি আপনি নিজে একেবারে মাটি টাটি দিয়ে এগুলি দিয়ে। ঠিক আছে, গোবর কচুরি পানা এইগুলি দিয়ে, এই জন্য এটার এত স্বাদ। আর এই বাগানটার যেমন উৎপাদনও যেমন ফলনও যেমন স্বাদও, অলরেডি আমি নিজেও খাই বাসায়। ঠিক আছে, শিডিউল স্প্রে কেমনে কাজ করে? শিডিউল স্প্রে কাজ করে আপনাদের যে শিডিউল আছে, আপনাদের একটা আপনাদের অ্যাগ্রোওয়ান থেকে আমাদের হচ্ছে কাগজ প্রেসক্রিপশন দেওয়া আছে। প্রথম 3-4 দিন পরে কোন ওষুধটা দেওয়া লাগবে, 7-8 দিন পরে কোন ওষুধটা দেওয়া লাগবে, তারপর 11-12 দিন পরে কোন ওষুধটা দেওয়া লাগবে। ঠিক আছে, এই শিডিউলটা আপনি ফলো করতে হবে। এই শিডিউলটা ফলো করলে গাছ আপনি সতেজ হবে, গাছ তাজা হবে, গাছ মরবে না। ঠিক আছে, পোকা ধরবে না, ফলন ভালো হবে। আপনি তো নতুন মানুষ, এই শিডিউলে কাজ হয়ে গেল? হ্যাঁ, শিডিউলে কাজ হয়ে গেল, কারণ আপনাদের অ্যাগ্রোওয়ান ফলো করতেছে, আমি ইউটিউবে আমি দেখতেছি আপনারা কি করেন। ঠিক, আমার জাস্ট টোটালি আপনি ইউটিউবে আমার ফলো হয়। ঠিক আছে, অ্যাগ্রোওয়ানের ফলো হয়, কিভাবে ওরা কি করতেছে। ঠিক আছে, আর বাকিটা আমাদের শ্রম, আমাদের যে দুটো লোক আছে ওরা অনেক খাটে। ঠিক আছে, ফলাফল 100%। আলহামদুলিল্লাহ। একটা জিনিস, কোন বিজনেসে মনের শান্তি বেশি, লাভও বেশি, মানে দেশের জন্য ভালো কিছু করা যায়? কৃষি, সবচেয়ে কৃষি একটা শিল্প না, কৃষি একটা শিল্প যদি আপনি করতে পারেন। ঠিক আছে, কৃষির উপরে আপনার ইয়ে নেই। আপনি মনে করেন দেন এই বাগানটা হয়তো শীতে যায়, আপনি একটু কম দাম দিবে। ঠিক আছে, আপনি যদি একটু বুদ্ধি করে যদি লাগান, কৃষি একটা শিল্প হয়ে যাবে যদি আপনি করতে পারেন। এটা ভালো একটা শিল্প, অনেক সময় দাম পাওয়া যায়, যখন বর্ষার সময় বিশেষ করে ভালো দাম পাওয়া যায়। ধুন্দুল্লা বর্ষার সময় ভালো হয়, ওইটাই ভালো হয়। লাউটা মনে করেন আপনি সারা বছর করতে হবে, 11 লাউ সারা বছর করা যায়। ঠিক আছে, সূর্য লাউটা সারা বছর করা যায়, চিতা করা যায়, সারা বছর করতে পারবেন। ঠিক আছে, তো দর্শক আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি বিদেশ না যেও দেশেও আপনি মালয়েশিয়া বানাইতে পারেন, যেখানে ব্যবসা করে আপনি আরো 10 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। সো আমাদের মেন্টালিটি বা চিন্তার পরিবর্তন হলে পরিবর্তন হবে নিজের, পরিবর্তন হবে সমাজের, পরিবর্তন হবে দেশের। সো এই প্রত্যাশায় আমরা এগিয়ে যাচ্ছি। অ্যাগ্রোওয়ান গ্লোবাল লিমিটেড আপনার সাথে থাকবে আপনার উদ্যোগে।